আমি তারাই আপনি ওজু করে আপনি যান, আপনি ওজু করে আসেন, আসলে আমি যাবো। পারা দেন পারা দেন আমি পারা লাগবে না বলেন না ছায়া যায় এই জায়গাটা পড়েন এই জায়গাটা পড়েন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين والحمد لله رب العالمين সম্মানিত তৌহিদি জনতা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে বায়তুল মুকাররম জামে মসজিদে নামাজের পর আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আল কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে আজ আন্তর্জাতিক আল কুদস ডে পালন উপলক্ষে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গাজায় যে বর্বরচিত হামলা চলছে, ইতিহাসের সবচেয়ে জঘন্যতম যে হামলা, প্রায় লক্ষাধিক মুসলমানকে সেখানে হত্যা করা হয়েছে, ইতিমধ্যে লক্ষ লক্ষ বাড়িঘর বম্বিং করে করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, পুরা গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষ শিশু বাস্তুহারা হয়ে পড়েছেন। তারা বাড়িঘর থেকে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজায় নারী পুরুষ নির্বিশেষে মানে মায়ের পেটের যে গর্ভে যে সন্তান তারাও রক্ষা পায়নি, গর্ভবতী মা বোনেরা রক্ষা পায়নি, শিশু রক্ষা পায়নি, হিন্দু রক্ষা পায়নি, তাদেরকে হত্যা করা হচ্ছে নির্বিঘ্নে বম্বিং করে করে। আমার দীর্ঘ একটি বছর সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন আজকে ফিলিস্তিন, গাজা, ওয়েস্ট ব্যাংক সহ সমস্ত এলাকাগুলো ফ্যাসিবাদ ইসরায়েল কর্তৃক, ইসরায়েলের আগ্রাসন কর্তৃক আজকে দখল হয়ে আছে। তার সাথে সাম্রাজ্যবাদীরা, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন, এই দোসররা ইসরায়েলকে মদদ যোগাচ্ছে। আজকে এমন এক পর্যায়ে এসেছে ওই গাজাকে নিশ্চিহ্ন করে দখলদারিত্বে পায়ে তারা চলছে। ঠিক এমন এক পর্যায়ে এসে বিশ্বের মুসলমানরা যখন গাজা মুক্তি আন্দোলনের জন্য লড়াই করছে, হামাস হিজবুল্লাহরা যখন রক্ত ঢেলে দিচ্ছে, ঠিক তখন আমেরিকা এবং সাম্রাজ্যবাদী শক্তি গাজা এবং আমাদের প্রথম কেবলা আল কুদসকে দখল করে সেখানে নতুন ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়ন করার পায়তারা চলছে। আজকের এই বিশ্বের রমজানের শেষ শুক্রবার
ধরনের এক ফোঁটা রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত ওই ফিলিস্তিন, ওই গাজা এবং আমাদের আল কুদসকে আমরা হাত ছাড়া হতে দেব না।